সকলকে স্বাগত উইয়ার ফ্যামিলিতে। আর আপনারা সবাই কেমন আছেন? ঠান্ডা তো ভালোই পড়ে গেছে, এই রোদটা বেশ ভালো লাগছে। ছাদের মধ্যে এসেছি, একটু গায়ে রোদ পড়ছে। আর আমি আজকের দিনটা একটু স্পেশাল, আমার সাজগোজ দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমার সাথে থাকলে শেষ পর্যন্ত কি নিয়ে আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন, আমি এক জায়গায় যাব, সেখানে গিয়ে আমরা কি করছি না করছি আর কেনই বা আজকের দিনটা স্পেশাল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তাহলে দেখতে থাকুন, চলুন। এটা ধর্মরাজ মন্দির। ধর্মরাজ মন্দিরে এখন পুজো হচ্ছে, আর মন্দিরটা একটু নতুন করে রেনোভেট করা হয়েছে, সেটাই দেখছি আর কি। তো এখানে পুজো টুজো দেওয়ার পর চলে যাব আমার বড় মাসির মেয়ে আমার জন্য খাবার দাবারের আয়োজন করেছে, আপনারা দেখতেই পাবেন সেটা। যদিও মাসি নেই, 2 বছর আগে মাসি আমাদের ছেড়ে চলে গেছে, মেসোমশাইও নেই, বাড়িটা এখন ফাঁকাই থাকে। কিন্তু দিদি মাঝে মাঝে এসে এখানে থাকে, তাই দিদি এসছে, দিদি শ্বশুরবাড়ি থেকে এসছে আমাকে খাওয়াবে। কেন খাওয়াচ্ছে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন, আর বুঝে যাবেন কি হচ্ছে না হচ্ছে। কি রান্না হচ্ছে বাবা? বাবা চরম ব্যস্ত, কি রান্না হচ্ছে দেখি। ওই যে কত কি রান্না হচ্ছে, দেখি দেখি দেখি। পটল ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ, আলু ভাজা, শাক ভাজা, পায়েস, ফ্রাইস। ওরে বাবা, এলাহি ব্যাপার। সাদা মাছ রেখে দিচ্ছে একটু। এটা এটা আমি আলাপ করাই, হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি। এই যে যে রান্না করছে দিকে তাকাও, এটা আমার দিদি, আমার বড় মাসির মেয়ে। তাকে ভিডিও করে না বল, এটা বাবা হয়, বাবা আসতে পরে পরে তাই যে দিদি এখন রান্না করতে চরম আই পুরো ভাত খাবো আমার বোনকে। ঠিক করছে। কি রান্না হচ্ছে? চিকেন কষা। আর এদিকে রান্না চেপেছে, এদিকেও। হ্যাঁ, আলুগুলো দেওয়া হয়, দেবো একটু পরে। চিকেনটা যা দেখতে হয়েছে, দুজনে মিলেই করছি বোনেতে। দিদি আমার জন্য নিয়ে এসছে একটা শাড়ি, লাল পাড় হলুদ, দারুণ হয়েছে, তার সঙ্গে ব্লাউজ। আর এটা কি গিফট নাকি আমার? বাহ, ঠিক আছে। হ্যাঁ, তো এই শাড়ি পরে আমি আবার ফিরে আসছি। দিদির দেওয়া শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি। আর বুঝতেই পারছেন, আইবুড়ো ভাত মানে বিয়ের আগে দিদি খাওয়াচ্ছে বলে লাল আর হলুদের একটা কম্বিনেশনে আমাকে শাড়িটা দিয়েছে। খুবই সুন্দর, এই শাড়িটা পরেই নাকি খেতে হয়, তার জন্য দিদি বলল পরে নে। আর কেমন লাগছে শাড়িটা পরে, এই যে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন এবার খাওয়া দাওয়ায় চলে যাওয়া যাক। খাবার দাবারের তো প্রচুর আয়োজন, আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আছে, সেটা আপনারা দেখে নিন, আর পরেও বলে দিচ্ছি। খাবারের আগে এবার সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করে নেবে। তো আশীর্বাদ পেয়ে মিষ্টি খাই দাও, একটু পায়েস তুলে খাই দাও। পায়েস করে খাই দাও। জল খাই দাও। এই স্টার্ট না 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 করো। বাবার পর একে একে আর একটা মাসি, তারপর দিদি, সবাই মিলে আমাকে একে একে বরণ মানে আশীর্বাদ করলো। আমিও প্রণাম করলাম। আর এখানে বাবা আর আমি একসঙ্গেই খেতে বসেছি।
তো দেখুন কী কী খাবার দিয়েছে, প্রচুর, মানে খেয়ে তো সেদিনের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছিলো, এত খাওয়া যায় নাকি তাই। যাই হোক, আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না। আর এরপরে আসতে চলেছে আরও এই ধরনের অনেক অনেক ভিডিও। আর বুঝতেই পাচ্ছেন কেনাকাটা রয়েছে, বিয়েবাড়ি, সমস্তটা মিলিয়ে একটা জমজমাট ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। তো সেগুলো দেখতে গেলে আমার সাথে থাকতে হবে। তো দেখতে থাকুন, আজকের মতো আসি, টাটা। হয় যে ভিডিও হচ্ছে, তুমি চালাও না। ডায়েট ডায়েট বন্ধ করে দিই। খাবারে কি কি ছিল দেখে নিন। 5 রকমের ভাজা, সাথে মাছ ভাজা, ছিল চিকেন কারি, আর ছিল পায়েস, মিষ্টি, চাটনি, মানে সব মিলিয়ে একদম জমজমাটি। আর মানে আমি সবগুলো একটু একটু করে মানে ভেঙে ভেঙে নিচ্ছি, কেননা সবটা তো খাওয়া সম্ভব নয়। এবার সবটা নিয়ে মুখে দিয়ে আমি যেটুকুনি আমার পক্ষে সম্ভব সেটুকুনি আমি খেয়ে নেব। তো আপনারা দেখুন, আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর স্বাদ ছিল। দিদি তো খুব সুন্দর রান্না করে, আর খুব তৃপ্তি সহকারে যেটুকুনি খেয়েছি খুব ভালো খেয়েছি। তো ঠিক আছে, তাহলে আজ আসি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।